আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের এই ভিডিওটা একটু র্যান্ডম ভিডিও বানাচ্ছি আর কি। মানে অ্যাকচুয়ালি আমাদের পেইড গ্রুপের ক্লাস ছিল, কিন্তু ও হঠাৎ মাথা ব্যথা করতেছিল বিকেল থেকেই। তো ওষুধ টষুধ খাওয়া বা একটু মাথা কি বলে একটু আরামে আছি। তো ভাবলাম যে একটা এই জাতীয় ভিডিও তৈরি করি। তো এই ভিডিওটাতে আসলে তোমরা যেটা দেখতে পাবা সেটা হচ্ছে যে আমাদের পেইড গ্রুপগুলো কেমন পারফর্ম করে, গতবার কেমন ছিল, এবার কেমন চলতেছে, তারপরে এবার যারা নতুন যে ভিডিওগুলি, নতুন যে গ্রুপগুলি আসলে চালু হয়েছে সেগুলোতে কেমন হচ্ছে সেই সেই ব্যাপারে কথা বলার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে এটা আমাদের এই গ্রুপটা, অর্থাৎ যে গ্রুপে তোমরা এই ভিডিওটা দেখতেছো বা হচ্ছে ইউটিউবে ওই ভিডিওটাতে যাবে আর কি। তো এই গ্রুপে আমরা তো বিভিন্ন সময় বলেই থাকি, যেমন এই যে থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়েছে, থার্ড ইয়ারের ক্লাস, তারপরে সেকেন্ড ইয়ারের ক্লাস। তো এবার যারা নিউ সেকেন্ড ইয়ারে তোমরা উঠেছো, 2 মাস হচ্ছে উঠেছো, তো তাদের জন্য এবার যে গ্রুপ খুলেছি সেটা এখন পর্যন্ত ভর্তি হয়েছে 40 জন, আমি সহ 41 আর কি। তো এটা ডে বাই ডে বাড়বে, এটা প্রায় 100 তো ক্রস করবেই, তার চেয়েও বেশি হয়। এটা আমরা দেখব গতবারে কত ছিল সেটাও আমরা দেখব। তো এটা প্রতিদিনই কেউ না কেউ ভর্তি হতেই আছে, হচ্ছেই। তো এখন পর্যন্ত 40 জন হয়েছে, 2 মাস হচ্ছে ক্লাস হচ্ছে আর কি এটাতে। ডিসেম্বরের নভেম্বরের 1 তারিখ মেবি, না ডিসেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। আর নভেম্বরে তো তোমাদের পরীক্ষা ছিল। তো এইটা এরকম। এবং এখানে ভালো কিছু হচ্ছে অবশ্যই। এবং এখানে প্রায় ধরো এই যে আজকে ক্লাস ছিল ওদের, কিন্তু হেডেকের কারণে নিতে পারিনি। প্রায় 26টা ক্লাস হয়ে গেছে। তো এটা সারা বছরই ভর্তি হতে থাকবে। এটা ফাইনাল পরীক্ষার 1 মাস আগেও ভর্তি হয়। কারণ যে যখনই ভর্তি হচ্ছে বিগত ক্লাসগুলি এই যে এভাবে পেয়ে যাচ্ছে সবগুলোই। সব ভিডিও, লাইভ ক্লাসের ভিডিওগুলো আনকাট ভিডিও দেওয়া হয়, পাশাপাশি অনেক কিছু তো শেয়ার করা হয়। আচ্ছা, এটা হচ্ছে নিউ সেকেন্ড ইয়ার, যারা এবার নতুন সেকেন্ড ইয়ারে উঠেছো তাদের জন্য এটা। এবার আসো থার্ড ইয়ার, নতুন থার্ড ইয়ার যেটা। এবার এই যে গত 3 দিন হচ্ছে ক্লাস শুরু করেছি, এইটাতে অলরেডি 53-54 জন হয়ে গেছে, 54 মানে আমি সহ আর কি। তো টোটাল 53 জন হয়ে গেছে, এইটাতে অনেক বেশি হয়। থার্ড ইয়ারের স্টুডেন্টরা একটু বেশি ভর্তি হয়, পারে এরা পড়াশোনার ব্যাপারে একটু বেশি কনসাস থাকে। তো এটা অলরেডি এই কয়দিন আজকে 7 তারিখ গেল। তো 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, 3টা ক্লাস হয়েছে। তো এইটাতে এখন পর্যন্ত এই যে 53 জন ভর্তি হয়ে গেছে, এবং আশা করছি এখানে কয়েকশো হবে। আমি দেখাবো যে কত হয় তোমাদের সংখ্যাটা। এরপরে আসো আমাদের ফোর্থ ইয়ার, যেটা সামনে হয়তো 2 মাস 3 মাস পর পরীক্ষা। আচ্ছা, ফোর্থ ইয়ারটা এইখানে নাই, ফোর্থ ইয়ারটা আছে হচ্ছে এই জায়গায়। তো এই ফোর্থ ইয়ারটা যদি দেখাই, এটা হচ্ছে ফোর্থ ইয়ার তো নতুন ফোর্থ ইয়ার আসেনি, ওল্ড ফোর্থ ইয়ার আর কি, সামনে যাদের ফাইনাল পরীক্ষা। এখানে 128 জন আছে, 129 আমি সহ। তো 128 জন। ফোর্থ ইয়ারের সংখ্যাটা একটু কম হয়, সবচেয়ে তোমাদের সংখ্যা বেশি হয় থার্ড ইয়ারে। কারণ থার্ড ইয়ারে সবাই পড়াশোনায় অনেক কনসাস থাকে। আর অলরেডি থার্ড ইয়ারে তখন একটা দুইটা রেজাল্টও পেয়ে যায়, সেই জন্য অনেক কনসাস থাকে। আর ফোর্থ ইয়ারে উঠে গেলে পড়ার দরকার খুব একটা হয় না, কারণ তখন নিজেরাই অনেক ম্যাচিউরড হয়ে যায়, সেই জন্য। তো তারপরে দেখো এখানে 128 জন ভর্তি হয়েছে এবং তারা ক্লাস করতেছে। আজকে ওদের ক্লাসটা ছিল, নিতে পারিনি। এবং এখন পর্যন্ত এই ওল্ড ব্যাচে প্রায় কত, প্রায় এই যে 87-90টার মতো ক্লাস হয়েছে, 88-89-90টা ক্লাস হয়েছে। এবং আগামীতে আরো তো হতেই থাকবে, পরীক্ষা আসতে আসতে প্রায় 130-40টার মতো ক্লাস হয়ে যাবে। তো এরকমটা ক্লাস হয় বা এরকম ভাবে সবাই। এর আগে অনেক কিছু দেইনি, বাট এখনো কিছু কিছু নোট দিচ্ছি, লেকচার শিট দিচ্ছি, বা নতুন যে সকল ব্যাচ শুরু হয়েছে যেমন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এদের সবাইকে আর কি লেকচার শিট দিচ্ছি। এবার আসো আগের গ্রুপগুলো কেমন ছিল। আগের যেমন সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার, মানে যে থার্ড ইয়ারটাই যে সামনের মাসে পরীক্ষা। মানে আমি ধরে নিচ্ছি যে সামনের মাসে পরীক্ষা। সেই থার্ড ইয়ারটা দেখো, এই থার্ড ইয়ারে তোমরা আছো, তোমাদের সংখ্যা 518-19 জন। একটু কল্পনা করো কতজন, 518-19 জন। কারণ আমি ওই বলছি থার্ড ইয়ারে বেশি হয় সংখ্যায়। আগের বছরগুলো তো দেখেছি, এই বছরটাতেও তাই। আবার নিউ থার্ড ইয়ার যেটা হয়েছে, অলরেডি এই 7 দিনে দেখো 54-55 জন হয়ে গেছে। এখানে আরও প্রায় 100-র মতো এরা পড়া বাদ দিয়েছে। কারণ ওই তারা এখন চাচ্ছে যে আর কি তার তার যে চাওয়া, সেই চাওয়া অনুযায়ী পড়া হয়ে গেছে, এখন সে
বাসায় নিজে নিজে প্রিপারেশন নেবে এরকম আর কি। তো এইটার সংখ্যাটা এত। এবং আমি তোমরা যারা নিউ থার্ড ইয়ারে আছো তাদেরকে বলতেছি যে তোমরা তাড়াতাড়ি করে জয়েন করতে পারো, কারণ যত দিন যাবে তত হচ্ছে তোমার দেরি হয়ে যাবে, থার্ড ইয়ারের সিলেবাসটা অনেক বড়। আচ্ছা, এইটা গেল। এবার দেখি গতবারে আমাদের কেমন ছিল, গতবারের ফোর্থ ইয়ার। ও আচ্ছা, এটা এবারের। গতবারের যে ফোর্থ ইয়ার, গতবারের যে সেকেন্ড ইয়ার, ওই যে সেকেন্ড ইয়ারে যে পরীক্ষা দিয়ে নিউ থার্ড ইয়ারে উঠলো, সেখানে যে 123-24 জন ছিল, আরও বেশ কয়েকজন ছিল লাস্টে গিয়ে তারা লিভ নিয়েছিল। তো এখানেও প্রায় 150 জনের মতো ছিল আর কি। আবার থার্ড ইয়ার, গতবারের যদি থার্ড ইয়ারের কথা বলি, তাহলে এখানে ছিল 568-69, যেটা যে পরবর্তীতে ফোর্থ ইয়ার হয়েছিল, আমি এই জন্য নামটা দিয়েছিলাম ফোর্থ ইয়ার। তো এই এত স্টুডেন্ট এখানে প্রায় ওই যে করোনাকালীন সময়টাতে ক্লাস চলেছে দীর্ঘদিন, প্রায় দুয়েকের মতো ক্লাস চলেছে। তো এরকমই আমরা ধরে নেই, বা আমি ধরে নেই যে প্রায় ধরো 150টার মতো ক্লাস হবে এক ইয়ারে, তোমরা 150টার মতো ক্লাস পাবা, কারণ একদিন পর পর যেহেতু ক্লাস নিয়ে থাকি। আর আমাদের গ্রুপে যা যা মানে আমরা দেই বা পাওয়া যায় সেগুলো তো সবই তোমরা জানো। ইনফ্যাক্ট এই যে এই জায়গাগুলোতে আমি তো বলেছি যে আমরা কি কি দিচ্ছি বা কি কি হচ্ছে। আমরা যেমন এই বছরে তোমার লেকচার শিট দিচ্ছি, হ্যান্ড নোট, কিছু কিছু হ্যান্ড নোট দিচ্ছি যেগুলো কঠিন পার্ট, সেগুলোর হ্যান্ড নোট দিচ্ছি। আবার জুমে লাইভ ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন। হ্যাঁ, হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি হয় সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের, আর শনি সোম বুধ হয় থার্ড ইয়ারের। আগে ফার্স্ট ইয়ার নিতাম, এখন ফার্স্ট ইয়ারটা স্টপ আছে, ফার্স্ট ইয়ারের ক্লাস এই বছর নিব না, আগামী বছর হয়তো বা নিতে পারি। তো এইভাবে সব চলতেছে। তো তোমরা যারা চাও তোমরা জয়েন করতে পারো। কারণ হলো যে এই যে এতজন যে পড়েছে, এই যে আগের বার এতজন, তারপরে এবার যে থার্ড ইয়ার আছে সামনে পরীক্ষা দিবে, তারাও যে এতজন ভর্তি হয়েছে, এটা তো একেবারে যদি বাজেই পড়াশোনা হতো এখানে, তাহলে তো এতজন ভর্তি হতো না বা এতজন পড়তো না। এবং প্রতি মাসে তারা পেমেন্ট করতেছে, তো এটা তো সবাই করতো না। তো তোমরাও যারা নতুন আছো তাদেরকে বলতেছি যে তোমরা আম, তোমাদের এই এই সমস্ত সিনিয়রদেরকে নক করে তোমরা জেনে নিতে পারো, বা তোমরা আমাদের এখানে ভর্তি হতে পারো। এমনও করতে পারো যে 1 মাস পড়লে, পড়ে দেখলে যে কেমন হলো, ভালো না লাগলে পরের মাসে আর পেমেন্ট করলে না বা পড়লে না, তাহলেই হয়ে গেল। তো একটু যাচাই করে দেখতে পারো। আমরা এখানে হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকি লাইভে তোমরা আমাদের সাথে প্রশ্ন করতে পারবা। মানে আমাদের বলতে আমার সাথে, আমাকে প্রশ্ন করতে পারবা, আমি অ্যান্সার দেবো লাইভেই। এছাড়া অন্য টাইমে তো গ্রুপে থাকতেছে, ওই গ্রুপে কমেন্ট করবা, গ্রুপে আমি মানে উত্তর দিয়ে থাকবো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারবা। আর এখানে পেমেন্ট নিয়ে আমরা অত পিরাপিরি করি না, তোমরা অনেকেই আছো জানো, তোমাদের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করতে পারবা। পেমেন্ট নিয়ে অত চাপাচাপি নেই আমাদের এখানে, যেমন 310 টাকা মান্থলি পেমেন্ট। বাট এরকম একটা অফার আছে যে যে অগ্রিম কেউ যদি পেমেন্ট করে তখন এটা 250 হয়ে যায়। তো সেটা সেই সুবিধাটাও পাবা। আবার 2 মাস একসাথে কেউ দিলে ওইটাতে আবার 510 টাকা, মানে ওইখানেও 250 টাকা করে পড়ে যায়। তো সব মিলিয়ে তোমাদের ভালো হবে আশা করি। আর আমার দীর্ঘ বছর পড়ানোর এক্সপিরিয়েন্স বা আমার নিজেরও সব কিছু যে অভিজ্ঞতা, সব মিলিয়ে একেবারে মনে হয় খারাপ পড়াশোনা হবে না। তো তোমাদেরকে ইনভাইট করতেছি, তোমরা যারা যারা হচ্ছে ভর্তি হতে চাও, পড়তে চাও, তারা তারা আর্লি শুরু করে দিতে পারো। থার্ড ইয়ারের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো, থার্ড ইয়ারে তোমরা তো জানোই যে কত বড় একটা সিলেবাস। সেকেন্ড ইয়ার যারা আছো, সেকেন্ড ইয়ারেও ফার্স্ট ইয়ার রেজাল্ট তো এখনই পাওনি, পাইতে পাইতে অনেক দেরি হবে, আরো আরো 3-4 মাস পরে হয়তো রেজাল্ট দিবে। তো ভর্তি হয়ে যাও, ফার্স্ট ইয়ারে ভালো খারাপ যেটাই হোক না কেন ভর্তি হয়ে যাও। 1-2 মাস পরও দেখো, যদি ভালো লাগে তো কন্টিনিউ করলে, ভালো না লাগলে কন্টিনিউ করলে না, এই তো। আর কঠিন যে পার্টগুলি রয়েছে সেকেন্ড ইয়ারে, যেমন হিস্ট্রি, থার্ড ইয়ারে যেমন ক্রিটিসিজম, লিঙ্গুইস্টিক্স, এগুলোর সবই নোট পাবা। আহ, আর হচ্ছে ফোর্থ ইয়ারের আগামী বছর থেকে, মানে এবার দিচ্ছি না, আগামী বছর থেকে ফোর্থ ইয়ারের রিয়েলটি, ক্রিটিসিজম, এগুলো সব নোট দিব, প্রোজ, এগুলোর নোট দিতে থাকবে। তো এই হচ্ছে কথাবার্তা, মেইন কথাটা এটাই ছিল যে তোমরা যারা পড়বে ভাবতেছো বা পড়তে হবে, এখন একটা জিনিস মাথায় রেখো যে অফলাইন পড়ার যুগ শেষ। মানে অফলাইনের এখন সামনে যত যা কিছু আসবে সব কিছুতেই অনলাইনের চিন্তা আসবে। তো যদি অনলাইনে এক জায়গায় গিয়ে সময় মানে সময় কিল না করে অনলাইনেই যদি পড়ে যদি সময়টাকে বাঁচানো যায়, আরো বেশি পড়ায় সময় দিতে পারো, তো তাহলে তো এটা বেশি বেটার হয়। তো একটু চিন্তা করো
যে অনলাইনে সুবিধা থাকতে কেন অফলাইনে যাবা। আমি বলতেছি না যে অফলাইনে যাবা না, এটা বলতেছি না, মানে সুবিধাটা নিতে বলতেছি, অনলাইনের সুবিধা নিতে বলতেছি। আর এই কোর্সে যারা মেয়েরা আছো তাদের জন্য তো আরো বেশি বেনিফিশিয়ারি হবা, কারণ তোমাদেরকে দূরবর্তী কোথাও যেতে হচ্ছে না, বাসায় বসে থেকে তুমি ক্লাসগুলো করতে পারতেছো। তো সব মিলিয়ে একটু চিন্তা করো, হেল্পফুল হবে অবশ্যই। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরে আবার কখনো কথা হবে। আল্লাহ হাফেজ।